গামছা দিয়ে এখানে ওয়েলকাম করা হয়। ওয়েলকাম গামছা, হ্যাঁ ওয়েলকাম গামছা। তিনটে পরি দেবো নাকি? তিনটে ওয়েলকাম গাইস, অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা হলো, আবার আপসাইড ডাউন নতুন ব্লগ নিয়ে হাজির। আজকে আমাদের এখন ট্রেন আছে রাত 12:05 চক্রধরপুর এক্সপ্রেস। তার মানে বুঝেই গেছো আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া। সবাই চলে এসছে, আমরা এখন 19 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। 19 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমাদের গাড়ি রয়েছে। আমাদের নামবো হচ্ছে বরাবন স্টেশনে, চক্রধরপুর এক্সপ্রেস। আগেই তোমাদের বলেছিলাম। এখন একটু যাই, একটু চা ফা খেয়ে আসি, তারপর ট্রেনে উঠতে হয়তো পুরো কথা হবে না, কারণ বাচ্চারা রয়েছে, হয়তো কথা বেশি বলতে পারবো না। তো নেমে তোমাদের সাথে কথা হবে। গাড়িতে আমরা উঠে গেছি, আমরা নিয়েছি হচ্ছে বোলেরো। আমরা এখন আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন আগেই বলেছিলাম, আমাদের এটা হচ্ছে মাঠাতে, মানে ওটা পরে বাগমুন্ডি, সোনকুপি, বাঞ্জারা ক্যাম্প। তো আজকে কোনো প্রোগ্রাম নেই সেরকম, আজকে ওই ক্যাম্পে ঘোরা, আশেপাশে ঘোরা, কেননা বাচ্চারা আছে, আজকে গিয়ে একটু টায়ার্ডও থাকবে, ছোট বাচ্চাও আছে। কালকে আমাদের সাইট সিনের প্রোগ্রাম আছে, অযোধ্যা সার্কিটটা মোস্ট প্রবলি করার ইচ্ছা আছে। তো যা যা দেখবো কালকে তো সব কিছু থাকবে ব্লগের মধ্যে, কিন্তু আজকে আপাতত গাড়িতে সব উঠে পড়েছে। ওই জন্য সবাই ওই যে লাল টুপিওয়ালা ওই যে হাত তুলেছে। পাখি পাহাড়, এই বাঞ্জারা ক্যাম্পের দিকে আমরা ঢুকছি এখন। অনেক রিসর্ট রয়েছে এখানে। এটা কি? এই বাঞ্জারা নাম লেখা দেখলাম না, বাঞ্জারা ক্যাম্প। উই রিচড আর বাঞ্জারা ক্যাম্প। চলো নিচে নেমে তারপর তোমাদের দেখাবো সব ঘুরে ঘুরে। এন্ট্রিটা করে নিই, তারপর তোমাদের সব কিছু ঘুরে ফুরে দেখাবো। এন্ট্রি তো কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি যা যা ফর্মালিটিস ছিল হয়ে গেছে। একটু দেখিয়ে দিই, পরে তো ভালো করে দেখাবো। এটা হচ্ছে ওদের পুরো কম্পাউন্ড। মাঝি কুল খাওয়া যায়? হ্যাঁ, ভালো জিনিস পেয়ে গেছি। দুপুরবেলা নুন দিয়ে কুল খেতে পারবো। কুল গাছ নিচে কুল ভর্তি, একটা মুখে দিয়ে দেখি। ও কি সুন্দর, ওয়াও। টকুল, চলো কুল খাইতেছে। আহা, নুন আর লঙ্কা দিয়ে খেতে পারবো। আচ্ছা এটা একটা তো, আচ্ছা তাহলে আমরা পরেরটা যাই। এটা থাক সুমনদা, আমরা পরেরটা যাই। হ্যাঁ সিনিয়র সিটিজেন তো, বেশি দূর হাঁটাবো না। এগুলো এখন ব্যাগগুলো পরে নিচ্ছি। সিনিয়র সিটিজেন? হ্যাঁ। সিনিয়র কে, তুমি বেশি না ও বেশি? দৌড়াচ্ছি যে, হারিয়ে গেলে কি হবে? তুই যে এখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিস। এটা হচ্ছে আমাদের টেন্ট, টেন্টগুলো সব নাম দেওয়া আছে। এটা হচ্ছে কি নাম, টেন্ট নাম্বার 3 অর্জুন। এই যে এরকম এখানটা দেখিয়ে দিই, সাইডটা এরকম বাগান করা। এরকম খড়ের ছাউনি দেওয়া। এখানে একটা খাটিয়া পাতা, আর এই যে টেন্ট। এই যে টেন্ট কিছু ছিল না, আবার এই যে খাট, একটা ছোট একটা ক্যাবিনেট, ওইদিকে একটা সাইড টেবিল। ওইটা কি ওই চেনের ভেতরে মোস্ট প্রবলি বাথরুম হবে। একটা ডাস্টবিন দেওয়া আছে, লাইটের সুইচ দেওয়া আছে। এইটা মোস্ট প্রবলি বাথরুম। হ্যাঁ এখানে বাথরুম, আসবে না পড়ে যাবে। বাথরুম, যা খালি পায়ে যাস না, তোকে না যেটা বলি সেটা শোনো না কেন। এই যে বাথরুম, বাথরুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, কোনো অসুবিধা নেই, দারুণ। বন্ধ করে দিই, আবার টেন্টের ভেতরে ঢুকে পড়ি। বুচকু টেন্টে থাকবে বলছিল, টেন্টের ভেতরে। এই যে বুচকুর টেন্ট, বুচকু কা টেন্ট পুরো স্লিপ চড়তে নেমেছে। আরে না, আরে না, আহা পাগল, দেখো কাণ্ড। আসো আসো, তুমি আসো এবার। হচ্ছে এবার তুমি সারাদিন ধরে, আজকে সারাদিনে যত ইচ্ছা চড়ো, দোলনা চড়ো, স্লিপ চড়ো, যা ইচ্ছা চড়ো।
স্পাইডারম্যান, তারপরে অনেকক্ষণ ঝুলেছে। বাহ 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 বাহ। চারিদিকে সুন্দর সিটিং এরিয়া করা। এই যে যেটা দেখাচ্ছিলাম এখানে কি সুন্দর, এখানে একটা বেসিনের মতো করা আছে কল দিয়ে। কিছু অ্যাক্টিভিটি করার জিনিস আছে বাচ্চাদের, দোলনা, ঝোলার জিনিস। ওখানে একটা সিটিং এরিয়া আছে, বিশাল বড় কম্পাউন্ড। স্লিপ থেকে শুরু করে অনেক রকমের দোলনা রয়েছে, টায়ার রয়েছে। খুব সুন্দর জায়গাটা, দারুণ একটা ইকো পরিবেশ। পেছনে এরকম কোরগাবুরু পাহাড়। টিফিন হবে বাইরে, আমরা এখন বাইরেই বসেছি। বাইরেও সিটিং করা আছে টিফিনের জন্য, ভেতরেও আছে, দেখিয়ে দিয়েছে ভেতরটা। চলে হচ্ছে এটা হচ্ছে গরম গরম কচুরি, তার সাথে হচ্ছে ছোলার ডাল, তার সাথে একটা জিলাপি, তার সাথে হচ্ছে ডিম সেদ্ধ। এই হচ্ছে সকালবেলার আজকের টিফিন। দেখতেই পাচ্ছ আজকের টিফিন। এটা কেমন কেমন বলো খাবারটা? হ্যাঁ হ্যাঁ, ডিমটা ঠিক করে দেবে। তোমাদের যেটা ছাড়ানোর আগে একটা মুখে দিয়ে দেখো না কেমন হয়েছে, তো বলো একটু। কি রে বাবা, ওটা পরে ছাড়াবে। হ্যাঁ, ডিমটা পরে ছাড়াও না, তো মুখে দিয়ে বলো কিরকম হয়েছে। ও দাঁড়িয়ে রয়েছে সামনে। ভালো, ফ্যান্টাস্টিক, বাহ, আরে লাভলি, ভালো হয়েছে। ঠিক আছে, বলছে খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমিও দেখি। খাওয়া দাওয়া করিনি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, আবার ফিরছি। বাগানে ঘুরে বেড়াচ্ছে একজন। কোনোটা শুলেই পড়বে না। আমি তো এখন ওখানে শুয়ে এখন দোল খাবো। চলো, দোল খাওয়ার আমারও শখ হয়েছে। হ্যাঁ, একটু ভালো করে ঠেলে নে, তাহলে দুপুরবেলা খাওয়াটা তোর হয়ে যাবে, হজম হয়ে যাবে। খোলো একটু দোলনায় শুয়ে ভিডিও করার। আমি একটু দোলনায় শুয়ে পড়লাম, সবাই যখন শুয়ে রয়েছে। বসে পড়েছে। তন্ময়দার যে ঘরটা উঠেছে সেটার নাম হচ্ছে আমলকি। সুমনদার ঘরটার নাম কি? হরিতকি। এরকম বিভিন্ন নাম আছে, খুব সুন্দর সুন্দর নাম। এখন দোলনা চড়ছি। কি বুঝকো আর আমি এখন লাঞ্চের জন্য যাব। দেখি আজকে লাঞ্চে কি হয়েছে। ট্রেন থেকে বেরিয়ে এত সুন্দর সুন্দর ফুলের গাছ, খুব সুন্দর লাগে দেখতে। ধরো আমি আগে একটা সুন্দরভাবে মেলে দিই, যার রোদ আছে আশা করি শুকিয়ে যাবে। উল্টো করে মেলি, যার রোদ পড়েছে আশা করি শুকিয়ে যাবে। আবার কালকে দিয়ে দেবো। তাও ভালো, বাড়িতে তো প্রতিদিনই ভুলে যাও, এখানে তাও মেলছো প্যান্টগুলো। না, বাড়িতেও প্রতিদিন মেলি। মোটেও না, আগের দিনে আমি মেলেছি। আগের দিন এক আধ দিন হয়ে যায় না, তার আগের দিন আমি মেলেছি। এক আধ দিন না, তুমি ধরো এক মাসে মোটামুটি 2 থেকে 3 দিন মেলো, আর বেশিরভাগ দিনই আমি মেলি। হাতে ফোন আছে বলে বলতে ভালো লাগে। মোটেও না, রোববার দিন জামা কাপড়গুলো আমিই তুলি। ওরে কখনের বিকালবেলা দেখে মুখটা দেখি, একদম আমি তুলি। একদমই না। কি ফুল? এখন আর্মি ট্রেনিং চলছে, কিন্তু মুশকিল ব্যাপারটা হচ্ছে এই বয়সে হাড় ফাড় ভাঙলে আর জোড়া লাগবে না, এটাই হচ্ছে চাপের বিষয়। কিন্তু যেভাবে উঠে পড়েছে, আবার ছোটটাও উঠছে, পড়লে একসঙ্গে দুটো মিলে পড়বে। হ্যাঁ, ট্রেনিংয়ের জন্য সিনিয়র লোক আছে, যদিও ছিঁড়ে পড়বো না তোদের। না, মোটা দড়ি ছিঁড়ে পড়ার চান্স নেই। ওখান থেকে ব্যাক করে আয়। কমান্ডো ফোর্স ব্ল্যাক ক্যাট, লাভ দাও। এই ওখানে দাঁড়া, একটা ফটো তুলবো। আয় দাঁড়া, এখানটা দাঁড়া একটা। ওই যে আরেকজন আসছে। আসো, এখন খাওয়া হবে, চলে আসো। চলো, লাঞ্চ চলে এসছে। আমরা যেখানে বসেছিলাম, আমরা ভেতর বলতে এই জায়গাটা বসেনি, আমরা বাইরের যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেটাই বসেছি, কারণ সেখানে বসতেই ভালো লাগে। এখানে চারিদিকে গাছপালা রয়েছে, এখানে ছাতার তলায় বসে খাওয়া, এই যে এই জায়গাটায় বসে খাওয়া একটা দারুণ পরিবেশের মধ্যে খাওয়া, খুব
খুব সুন্দর লাগছে, ওরাও বসে পড়েছে খেতে। এখানে বলে দিচ্ছি কি আছে, এখানে আছে ডাল রয়েছে, ডিমের অমলেট রয়েছে, এটা আলু পোস্ত, আলু পোস্ত রয়েছে খুবই লাইট, যেটা বাচ্চারাও খেতে পারবে। এটা কি গো? ওটা বেগুনি মনে হয় না? বেগুনি না? আচ্ছা, এখানে বেগুনি রয়েছে, এটা ডিমের অমলেট। বেগুনি রয়েছে, আলু পোস্ত রয়েছে, স্যালাড রয়েছে, স্যালাড রয়েছে, এখানে লেবু রয়েছে, এখানে মাছের কালিয়া রয়েছে। দারুণ আইটেম, খেয়ে দেখা যাক। এবার সকালবেলার যে ব্রেকফাস্টটা ছিল ওটা খুব দারুণ ছিল, দুপুরের লাঞ্চটা সেরে নিই। খেতে পারছে, বুঝু ভালো লাগছে তো খেতে? ওকে আলু পোস্ত দিইনি। আচ্ছা, না আলু পোস্তটা লাইট আছে খুব, ওরাও খেতে পারবে। ফুলের কি কালার, হলুদ আর কিছু কিছু আছে লাল, নিচে এরকম করে ছাই দিয়ে পড়ে রয়েছে, ভর্তি চারিদিকে পড়ে রয়েছে কুল। বিকাল কত হবে, 5টা হবে, একটু হাঁটতে। এইটা হচ্ছে তার শঙ্কুপির যে মাঝখানে রাস্তাটা যে গেছে, আর দু সাইডে যে জঙ্গলটা, এই জঙ্গল। এই যে এখানে এইটা এটা বাঞ্জারা ক্যাম্প, এদিকে হচ্ছে এই যে এটাও দেখেছিলাম চৌবানি ইকো রিসর্ট, চামতাবুরু ইকো রিসর্ট, কোকোবুরু, এটা কোকোবুরুই পাহাড়, এটা কোকোবুরু পাহাড়, কোকোবুরু রিসর্ট। এখানে কি আছে? ও এখানে আবার একটা রিসর্ট আছে রে, এই যে স্বপ্নানীর পাহাড়ি রিসর্ট, মানে এদিকটা বোধ হয়, এইটা বোধ হয় পাতাল ঘর। এদিকে আবার কোথায়? এদিকে এদিকে ছোটো বাদ দেওয়া হয়েছে। এটা হট করে এখানে উঠে এসে এটা দেখতে পেলাম। সাইনবোর্ড আছে ওখানে একটা, এখান থেকে সুন্দর লাগছে সূর্যটাকে দেখতে, কোকোবুরু পাহাড়। আমি এই রাস্তা দিয়ে এগিয়ে যাবো। এটা হচ্ছে চামতাবুরু রিসর্ট, আর এটা হচ্ছে কি টং ক্যাম্প, ট্রই ফাউন্ডেশন। এটা মনে হয় এখানে ক্যাম্প ফ্যাম্প করে বোধ হয় নাকি? হ্যাঁ, ক্যাম্প ফ্যাম্প করে বোধ হয় এখানে। ওদিক দিয়ে তো ঘুরে আসা হয়ে গেছে। রিসর্ট কত দূর কি আছে না আছে, অনেকটাই গেছিলাম, মোটামুটি হ্যাঁ হবে 1-1.5 কিলোমিটার হয়েছিল। এবার একটা যাওয়ার ফেরার পথে আর একটা জায়গায় ঢুকেছি, দেখে বুঝতেই পারছো পুরো জঙ্গল। এটা এর মধ্যে রিসর্ট ফিসর্ট আছে কিনা জানি না, ঢুকে তো যাচ্ছি, অন্ধকার হয়েও এসছে তার মধ্যে। এটা পুরো একটা আননোনি রাস্তা, এটার মধ্যে রিসর্ট আছে কিনা, এই রাস্তা দিয়ে আর কি কোনো রিসর্ট আছে কিনা জানি না, কিন্তু হেঁটে চলেছি। বেশি দূর যাবো না, কেন অন্ধকার করে এমনি রাস্তা বুঝতে পারবো না, চিনতেও পারবো না। যাওয়ার রাস্তা কিছু কি আছে আদৌ এখানে? এখানে তো শেষ জঙ্গল, তো এখানে রাস্তা নেই, এখানে রাস্তা নেই। ঘুরে আমরা চলে এসেছি, অনেকটাই ঘোরা হয়েছে, প্রায় 1 কিলোমিটারের মতো ঘোরা হয়েছে, অনেকটাই ঘোরা হয়েছে। ওই সাইডে জঙ্গলের দিকটা গেছিলাম। এবার রাত্রেবেলা আমাদের বাঞ্জারা ক্যাম্প কেমন লাগে সেটা একবার তো দেখিয়ে দিই। এই হচ্ছে রাত্রেবেলা, এই হচ্ছে রাত্রের বাঞ্জারা ক্যাম্প। এখানে যতটা এরিয়া জুড়ে পুরো রাত্রেবেলা পুরো লাইট থাকে, এত সুন্দরভাবে বিভিন্ন রঙের লাইট দিয়ে সাজানো, সুন্দর লাগে দেখতে, এত সুন্দর ডেকোরেশন করা। স্পেশালি এই জায়গাটা এতটা লাইট কারণ হচ্ছে এই জায়গাটায় ছৌ নাচটা হয়। এখানে এখন টিফিন ফিফিন করবে সবাই, এখানে দাঁড়িয়ে পড়েছে, সবাই আছে এখানে। গ্রাম্য পরিবেশ দেখাতে পাচ্ছি না ভালো করে, তবু এই যে এখানে মুড়ি মাখা আর তার সাথে পেঁয়াজি, এই যে পেঁয়াজি, এই যে মুড়ির ঠোঙা, এই যে এখানে বসে খুব ভালো ব্যবস্থা, পুরো এরকম দারুণ সিটিং। এই যে এখানে খাটিয়াতে বসে এরকম জায়গায় বসে মুড়ি পেঁয়াজি খাওয়া হচ্ছে এখন। বিভিন্ন রকম আইটেম থাকে, ঠিক আছে। আজকে মুড়ি পেঁয়াজি চলছে, আর শীতকালে মুড়ি পেঁয়াজি লিকার চা সন্ধ্যাবেলা, দুধ চা পাওয়া যায়, ঠিক আছে। আমাদের মুড়ি আর একটা বড়া, হ্যাঁ মুড়ি আর একটা বড়া। তারপর কেমন লাগছে দাদা আপনার খেয়ে? কেমন লাগছে? হ্যাঁ রান্নাগুলো কেমন? রান্নাগুলো
ও মামা একটা বড়া নিয়ে নিয়েছে রে, দুঃখের বিষয়। আচ্ছা তোমার কেমন লেগেছে, রান্না কেমন লেগেছে? ওই ভান হই এই দেখো না খাবে এই দুপুরবেলা যে খেলে কেমন লাগলো? দুপুরবেলা ভাত ডাল ডিমের অমলেট কেমন লাগলো? ভালোই ভানই লেগেছে, ভানই লেগেছে। ঠিক আছে, ওই যে পুচকু একটা বসে রয়েছে, ওই ও করছে, ও বড় খেতে চাইছে পেয়েছে যে কি কাঠের ঘর, দেখে আসি কাঠের ঘর। আর একটা জিনিস এখানে ইন্টারেস্টিং একটা জিনিস দেখলে, বাইরে গিজার লাগানো। চলো কোথায় কি কাঠের ঘর দেখেছে। এখানে এখানে এটা এখানে কি সুন্দর, এখানে এখানে এই কম্পাউন্ডের মধ্যে এখানে জলের সিস্টেম করা আছে, যদি এখানে কেউ জল পিপাসা পায় হাঁটতে হাঁটতে জল খেয়ে নেবে। চলো দেখে আসি। এই ঘরগুলো কিন্তু সুন্দর না, এই কটেজগুলোও সুন্দর। যারা কেউ টেন্টে না থাকতে চায়, ডেকোরেট করা, সুন্দর ডেকোরেট। এখানে কি সুন্দর সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এখানে দোতলা রুম, কটেজেও থাকতে পারে। আর মাথা বলে যা বুঝলাম, এখানে যা টেন্ট আছে, টেন্টগুলো হয়তো মানে অনেক টেন্ট রয়েছে, পরে এরপরে হয়তো টেন্টগুলো মানে হাফ কটেজ হয়ে যাবে, হাফ টেন্ট থাকবে। এই দেখো দুটো কাঠের রুম, কি সুন্দর দেখতে না? কাঠের রুম এগুলো। আমরা অ্যাকচুয়ালি আমাদের থাকার ইচ্ছা ছিল টেন্টে, তাই জন্যই কোনোদিন টেন্টে থাকা হয়নি বলে, তাই জন্যই এখানে এসেছি। রাত্রেবেলা আড্ডা ফাড্ডা দিয়ে সব এক ঘরে আড্ডা ফাড্ডা দিয়ে চলে এলাম ডিনারে। ডিনারে আমাদের জন্য কি আছে সেটা তোমাদের দেখি। ডিনারে রয়েছে রুটি, এখানে রয়েছে সুন্দর দেখতে আলু ভাজা, আর এদিকে হচ্ছে চিকেন কষা আর নলেন গুড়ের রসগোল্লা। আর বুচকুর জন্য রয়েছে হচ্ছে রসগোল্লা, আলু ভাজা আর ডাল। ঠিক আছে, এই হচ্ছে রাত্রেবেলা খাবার। ডিনার শেষ করি, শেষ করে তোমাদের সাথে আবার কথা বলবো। যদিও এরপরে আর ব্লগ বাড়াবো না, তবুও রাত্রেবেলা একবার গুড নাইট উইশ করে তোমাদের শেষ করব, যে রাত্রেবেলা একবার কী করছি সেটা দেখিয়ে তোমাদের সাথে শেষ করব। কিন্তু এই হচ্ছে আমাদের রাতের ডিনার। আশা করি যেরকম খাবার আমরা পেয়েছি সেরকমই আশা করি ভালোই খাবার দাবার হবে। তো চলো খাওয়াটা শুরু করি। রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরিয়েছিলাম, গেটের সামনে গেছিলাম, কিন্তু গেট বন্ধ হয়ে গেছে অলরেডি, আর বাইরে যেতে পারিনি। বলেছিল 10:30টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়। এমনিতেই ওই দিকটা প্রচণ্ড অন্ধকার, আর ঠান্ডাটা এখন মোটামুটি ভালোই আছে, বুঝতেই পারছো, টুপিও পরে নিচ্ছি, ঠান্ডা এখন ভালোই আছে। হ্যাঁ, আর ভেতরে কোনো অসুবিধা নেই, ভেতরে কম্পাউন্ডের মধ্যে পুরো আলোয় আলো চারিদিকে, খাওয়া দাওয়াও চলছে চারিদিকে। হ্যাঁ, খাওয়া দাওয়া চলছে চারিদিকে। থাক, কিছুক্ষণ বসবো, একটু হাঁটাহাঁটি করব, খাবারটা হজম করব। খাবারটা খুবই ভালো হয়েছে, রাতের খাবার ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, টিফিন, রাত্রের ডিনার এক্সিলেন্ট, সুপার খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, এখানে থাকা নিয়েও ঘোরা নিয়েও কোনো কথা হবে না। তাই আর ব্লগ আর বাড়াবো না আজকে এইখানেই শেষ করব। কালকে আমাদের সাইট সিন আছে, কোথায় যাচ্ছি কি করছি তোমরা দেখতে পাবে, সঙ্গে থাকো। অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেল, আর বেল আইকনটা ক্লিক করবে যাতে ব্লগগুলো সবার আগে দেখতে পাও। ঠিক আছে, এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা, আবার দেখা হচ্ছে কালকে।